আজ তোমার জীবনের শেষ দিন হতো, তুমি কি সত্যি খুশি থাকতে পারতে? এক নির্জন রাতে এক যুবক নদীর ধারে বসে নিজের জীবন নিয়ে হতাশ হয়ে পড়েছিল। সে ভাবছিল, আমি এত চেষ্টা করি, তবুও কেন কিছুই ঠিকমতো হয় না? হঠাৎ তার পেছনে এক কোমল কণ্ঠ ভেসে এলো। কেন নিজেকে এত কষ্ট দিচ্ছ? যুবক ঘুরে দেখল এক অপার শান্ত মুখ, চোখে অদ্ভুত মায়া। তিনি আর কেউ নন, শ্রীকৃষ্ণ। যুবক বিস্মিত হয়ে বলল, প্রভু, আমি ব্যর্থ, আমি হেরে গেছি জীবনে। কৃষ্ণ মৃদু হেসে বললেন, তুমি হারোনি, তুমি শুধু এখনো জেতার সময় পাওনি। জীবনে যা কিছু ঘটছে সবই তোমাকে তৈরি করছে। তুমি যে কষ্ট পাচ্ছ সেটাই তোমার সবচেয়ে বড় শিক্ষক। যুবক কাঁপা গলায় বলল, কিন্তু প্রভু, আমি তো ক্লান্ত হয়ে গেছি। কৃষ্ণ তার কাঁধে হাত রেখে বললেন, যখন তুমি ক্লান্ত হয়ে পড়ো তখন একটু থেমে যাও, কিন্তু কখনো হাল ছেড়ে দিও না। মনে রেখো, অন্ধকার যত গভীর হয় আলো তত কাছাকাছি আসে। যুবকের চোখে জল গড়িয়ে পড়ল। আমি কি সত্যি পারব প্রভু? কৃষ্ণ দৃঢ় কণ্ঠে বললেন, যদি তুমি নিজের ওপর বিশ্বাস রাখো তাহলে পৃথিবীর কোনো শক্তিই তোমাকে থামাতে পারবে না, কারণ আমি তোমার ভিতরেই আছি। অনেক সময় আমরা শুধু চাইতেই থাকি, কিন্তু যা পেয়েছি তার জন্য ধন্যবাদ দিই না। তাই প্রথমে বলো, ধন্যবাদ আমার জীবনে যা আছে তার জন্য। এই কৃতজ্ঞতাই তোমার মনকে শান্ত করে। শান্ত মন চাইতে শেখো। আমরা অনেক কিছু চাই, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটাই ভুলে যাই, সেটা হলো শান্ত মন। যদি তোমার মন শান্ত থাকে তাহলে কম জিনিসেও তুমি সুখী হতে পারো। তাই মন্দিরে গিয়ে বলো, আমাকে একটা শান্ত মন দাও। সঠিক পথ দেখানোর জন্য প্রার্থনা করো। জীবনে অনেক সময় আমরা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি, কোনটা ঠিক কোনটা ভুল বুঝতে পারি না। তাই মন্দিরে গিয়ে বলো, আমাকে সঠিক পথ দেখাও, কারণ সঠিক পথই তোমাকে সঠিক গন্তব্যে নিয়ে যাবে। শক্তি চাইতে শেখো। জীবনে কষ্ট আসবেই, সমস্যা আসবেই, তাই সমস্যা দূর করার জন্য নয়, সমস্যার মুখোমুখি হওয়ার শক্তি চাই। বলো, আমাকে এতটা শক্তি দাও যাতে আমি সব কিছু সামলাতে পারি। লোভ নয়, সন্তুষ্টি চাইতে শেখো। আমরা অনেক সময় বেশি বেশি চাই, আর সেই চাওয়াই আমাদের অসুখী করে। তাই মন্দিরে গিয়ে বলো, আমাকে সন্তুষ্ট থাকতে শেখাও। যখন তুমি সন্তুষ্ট থাকতে শিখবে তখনই তুমি সত্যিকারের সুখ পাবে। অন্যের ভালোর জন্য প্রার্থনা করো। শুধু নিজের জন্য প্রার্থনা করো না, অন্যদের জন্য প্রার্থনা করো। বলো, সবাই ভালো থাকুক, সবাই সুখী হোক। এই নিঃস্বার্থ প্রার্থনাই তোমাকে ভিতর থেকে বড় করে তোলে। একজন মানুষ প্রতিদিন মন্দিরে যেত। সে সবসময় বলতো, আমাকে টাকা দাও, সফলতা দাও, কিন্তু সে কখনো খুশি ছিল না। একদিন এক সাধু তাকে বললেন, আজ থেকে কিছু চেয়েও না, শুধু ধন্যবাদ দাও। সে প্রথমে অবাক হলো, তবুও চেষ্টা করল। কিছুদিন পর সে বুঝল তার মনটা আগের থেকে অনেক শান্ত। সে কম জিনিসেও সুখ খুঁজে পেল, কারণ সে বুঝেছিল সুখ বাইরের জিনিসে নয়, ভিতরের অনুভূতিতে। আধ্যাত্মিক সত্য, ঈশ্বর সবসময় জানেন তোমার কি প্রয়োজন। তুমি যা চাইছো সেটা সবসময় তোমার জন্য ভালো নাও হতে পারে। তাই শুধু চাওয়ার বদলে নিজেকে তার হাতে ছেড়ে দাও। অল্প বা বড় যে কোনো অসৎ কাজই ধ্বংস ডেকে আনে। যেমন নৌকায় ছোট ফোকরও একদিন তাকে ডুবিয়ে দেয়। শ্রীকৃষ্ণ আরও বলেন, কাউকে কখনো ভুলে যেও না, তবে যে মানুষ সময়ের সঙ্গে সঙ্গে নিজের স্বভাব বদলায় তাকে অন্ধভাবে বিশ্বাস করো না। যদি তোমার চিন্তা ও উদ্দেশ্য নির্মল হয় তবে ঈশ্বর নিজেই তোমার বিপদ দূর করবেন। ভালো সময়ে অহংকার করো না, আর খারাপ সময়ে ধৈর্য ধরো। হাল ছেড়ো না, কারণ ঈশ্বর তোমার জন্য অপেক্ষা করছেন, আর সঠিক সময়ে তিনি তোমাকে তোমার যোগ্যতার চেয়েও বেশি দান করবেন। তুমি অতীতে ফিরে গিয়ে শুরুটা বদলাতে পারবে না, কিন্তু আজ থেকেই নতুনভাবে শুরু করে শেষটা বদলাতে পারো। মনকে ভালো কাজের দিকে নিবদ্ধ করো, সেই কাজ বারবার করো। দেখবে একসময় আনন্দে ভরে যাবে মন। নিজের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ অর্জন করতে পারলে তুমি এমন এক শক্তির অধিকারী হবে যা খুব কম মানুষেরই থাকে।
মহৎ লক্ষ্য কখনো ভীরু মানুষ অর্জন করতে পারে না। প্রতিদিন নিজেকে প্রশ্ন করো, আমি কি সত্যিই সেই গুরুত্বপূর্ণ কাজগুলো করছি যা করা উচিত? যতক্ষণ না এই প্রশ্নের উত্তরে নিশ্চিন্ত হও, ততক্ষণ সময়ের সঠিক ব্যবহার নিয়ে সন্তুষ্ট থাকা যায় না। জীবনের এক অমোঘ নিয়ম হলো, প্রথমত কখনো অর্থ হারিও না, দ্বিতীয়ত প্রথম নিয়মটি কখনো ভুলে যেও না। কোনো মানুষই সফল হতে পারে না যদি সে নিজের কাজকে ভালো না বাসে। আশা ও প্রত্যাশাই জীবনের চালিকা শক্তি। আমি সবসময় এমন কাজ করেছি যার জন্য আমি সম্পূর্ণ প্রস্তুত ছিলাম না, কারণ আমি বিশ্বাস করি এভাবেই মানুষ এগিয়ে যায়। যখন জীবনে বড় সুযোগ আসে তখন মনেই হয় আমি কি পারবো। সেই মুহূর্তেই নিজেকে বিশ্বাস করো, তখনই ভেতর থেকে শক্তি জন্মায়, তখনই নতুন পথের দিগন্ত উন্মুক্ত হয়। কখনো কখনো মনে হয় যেন কিছু অসাধারণ ঘটতে চলেছে। সেই অনুভূতি মানুষকে নতুন আলো দেয়। সফল হতে তোমার অতিরিক্ত প্রতিভা বা উচ্চ শিক্ষার প্রয়োজন নেই। প্রয়োজন কেবল একটি মাত্র দিশা ও একখানা স্বপ্ন। আমরা আসলে অন্য কারো সঙ্গে নয়, নিজের সঙ্গেই প্রতিযোগিতা করছি। অন্যরা কি করছে তা আমাদের নিয়ন্ত্রণে নেই, কিন্তু আমরা কে হচ্ছি তা সম্পূর্ণ আমাদের হাতে। আর সেই সচেতনতাই জীবনের আসল সৌভাগ্য। আমি দেখেছি, যতক্ষণ একজন মানুষ অন্তর থেকে ভালো থাকে, কারো প্রতি নিষ্ঠুরতা বা অহংকার প্রকাশ করে না, ততক্ষণ পর্যন্ত মানুষ অবশ্যই তার প্রতি আকৃষ্ট হয়। কারণ নিজের মতো করে থাকা মানেই নিজের সত্য রূপে থাকা। আমাদের সৎ হতে হবে, কারণ মানুষ সবসময় সততার মধ্যেই সৌন্দর্য খোঁজে। জীবন খুবই ক্ষণস্থায়ী, আগামী দিনের কোনো নিশ্চয়তা নেই। তাই যা কিছু আজ আমাদের হাতে আছে সেটাকেই সঠিকভাবে ব্যবহার করা উচিত। যদি তুমি পৃথিবীকে বদলাতে চাও, তবে জেনে রেখো তুমি সত্যিই বড় কিছু করতে যাচ্ছ। তখন সকালবেলায় ঘুম থেকে উঠলেই জীবনে এক নতুন উত্তেজনা ও উদ্দেশ্যের অনুভূতি জাগবে। যখনই তুমি কোনো নতুন কাজ শুরু করবে, সমালোচনা শোনার জন্য নিজেকে প্রস্তুত রাখো। নিজের কাজের প্রতি সত্যিকারের ভালোবাসা খুঁজে নাও, তাহলে সেই কাজ কখনো কাজের মতো মনে হবে না, বরং আনন্দে ভরে উঠবে। প্রশ্নটা এই নয় যে শুরু কিভাবে করবে, প্রশ্ন হলো কিভাবে মানুষ তোমাকে লক্ষ্য করবে। ভালোবাসা ছাড়া শক্তি আসে না, আর শক্তি ছাড়া জীবনে কিছুই সম্ভব নয়। তাই তোমাকে হতে হবে উদ্যোগী, মুক্তমনা আর সাহসী। তোমার সাফল্য নির্ভর করবে তুমি নিজেকে কিভাবে উপস্থাপন করছো তার উপর। ব্যর্থতা তোমাকে আত্মবিশ্বাসী করে তুলবে, কারণ প্রতিটি পতন শেখায় কিভাবে আরো দৃঢ় হয়ে উঠতে হয়। যে সম্পর্ক তোমার আত্মসম্মান কেড়ে নেয় সেটি কোনো সম্পর্ক নয়, আর যে ভালোবাসায় সম্মান নেই সেটি ভালোবাসা নয়, সেটা কেবল কাঁটার মতো বেদনাদায়ক। যে কাজ করার আগে কঠিন মনে হয় সেটি একবার শুরু করলে বুঝবে কিছুই কঠিন নয়। মানুষ তোমার পাশে থাকে যতক্ষণ তাদের নিজের স্বার্থ মেটে। তলোয়ারের ঘা একদিন মুছে যায়, কিন্তু কথার আঘাত সারা জীবন থেকে যায়। এখন সবাই এই নীরবতাকেই ভালোবেসে ফেলেছে। উত্তর দেবার প্রক্রিয়াই যেন শেষ হয়ে গেছে। ভেঙে গেলে নীরবতা বেড়ে যায়, তা সে কাঁচ হোক, স্বপ্ন, সম্পর্ক বা হৃদয়। জীবনে সুখী থাকতে চাইলে নিজের কষ্ট লুকিয়ে রাখতে শেখো। হৃদয়ের কথা সবাইকে বলা বন্ধ করো। টাকা একমাত্র জিনিস যা সব ভাষায় কথা বলে। আজ তুমি ওকে বাঁচালে কাল সে তোমাকে বাঁচাবে। জীবনের সবচেয়ে বড় শিক্ষক হলো সময়, কারণ যা সময় শেখায় তা অন্য কেউ পারে না। আবার শুরু করতে ভয় পেও না, কারণ এবার তুমি শূন্য থেকে নয়, অভিজ্ঞতা থেকে শুরু করছো। মানুষই একমাত্র প্রাণী যার বিষ লুকিয়ে থাকে তার কথায়। অনেক সময় আমরা ভুল নই, কিন্তু আমাদের মধ্যে এমন শব্দ থাকে না যা আমাদের সঠিক প্রমাণ করতে পারে। সম্পর্ক মজবুত করতে হলে মানুষকে সময় দিতে হয়, কারণ সময়ই সম্পর্ককে গভীর করে। হৃদয় ছোট ছোট অভিমান জমে থাকলে বড় সম্পর্ক ভেঙে যায়। যতদিন তোমার হাতে টাকা থাকবে, পৃথিবী জিজ্ঞাসা করবে, ভাই কেমন আছো? যারা ব্যথা বোঝে তারা কখনো কারোর ব্যথার কারণ হয় না। একসময় মানুষ অন্যের পায়ের কাঁটা তুলত, আর এখন একে অপরের পথে কাঁটা বিছিয়ে দেয়।
যদি জীবনে সুখী থাকতে চাও তাহলে নীরব থাকতে শেখো, কারণ সুখ কখনো কোলাহল পছন্দ করে না। এই দুনিয়ার কোনো রং নেই, কোনো রুচি নেই। যার কাছে অর্থ আছে তারই সবকিছু আছে, না হলে কেউ তোমার দিকে ফিরেও তাকাবে না। আজকাল মানুষ খুব সহজেই জিজ্ঞাসা করে, তুমি আমার জন্য কি করেছো? অথচ মৃত্যুর পরেই শুনতে পাওয়া যায় মানুষটা ভালো ছিল। এটাই জীবনের তিক্ত সত্য। তাই নিজের মূল্যবান সময়টা নিজেকেই দাও। বড় কিছু করতে চাইলে বড় মানুষের মতো ভাবো। কাউকে ক্ষমা করা বা কারো কাছে ক্ষমা চাওয়া দুর্বলতা নয়, এটাই আসল শক্তি। গিরগিটি যেমন বিপদের সময় রং বদলায়, তেমনি মানুষ সুযোগ দেখলেই রং পাল্টে ফেলে। নতুন সম্পর্ক তৈরি হলে পুরনো সম্পর্ক যেন কখনো ছিলই না। যদি সম্পর্ক নত হয়ে টিকে থাকে তবে মাথা নত করো, কিন্তু যদি প্রতিবারই নত হতে হয় তবে থেমে যাও। খারাপ সময়ের একটাই উপকার, যারা তোমাকে পছন্দ করে না তারা নিজেরাই তোমার জীবন থেকে সরে যায়। সময় ভালো থাকলে তোমার ভুলও মজার মনে হয়, আর সময় খারাপ হলে মজা করাও ভুল মনে হয়। যে তোমাকে কঠিন সময় ছেড়ে যায় সে যত কাছেরই হোক তাকে মন থেকে বিদায় দাও। বড় মানুষ হওয়া ভালো, কিন্তু ভালো মানুষ হওয়া তার চেয়েও বড় বিষয়। মচকানো পা আর সংকীর্ণ মনোভাব দুটোই মানুষকে এগোতে দেয় না। জীবনে একবার পড়ে যাওয়াও জরুরি, কারণ তখনই বোঝা যায় কে হাত ধরে আর কে দূরে সরে যায়। যদি তোমার উদ্দেশ্য ভালো হয়, ভাগ্য কখনো তোমার বিরুদ্ধে যাবে না। লোভ আর মিথ্যা, এই দুই জিনিস মানুষকে বিশ্বাসঘাতক বানায়। অনেকে বলে অর্থ দিয়ে সবকিছু কেনা যায়, কিন্তু আমি বলি ভাঙা বিশ্বাস অর্থ দিয়েও কেনা যায় না। ঘুম এক আশ্চর্য জিনিস, যদি আসে সবকিছু ভুলিয়ে দেয়, আর যদি না আসে সবকিছু মনে করিয়ে দেয়। পৃথিবীর সবচেয়ে সহজ কাজ হলো বিশ্বাস হারানো, আর সবচেয়ে কঠিন হলো বিশ্বাস অর্জন করা। তার চেয়েও কঠিন হলো বিশ্বাস টিকিয়ে রাখা। কাউকে নিয়ে খারাপ ভেবো না, তাহলে তোমার সঙ্গেও ভালো কিছু ঘটবে। তুমি ততদিনই ভালো মানুষ যতদিন অন্যরা তোমার থেকে লাভ পায়। নিজের ভুল স্বীকার না করলে কখনো তুমি ভালো হতে পারবে না। কথাগুলো মন দিয়ে শুনো, কারণ সবকিছুই কাজে লাগে না, কিন্তু মনোযোগী শ্রবণ মানুষকে প্রজ্ঞাবান করে তোলে। যেখানে সম্মানের মূল্য নেই সেখানে রাগ দেখানো অর্থহীন। কেউ কেউ অহংকারে মূল্যবান সম্পর্ক হারায়, আবার কেউ আত্মসম্মান রক্ষা করেও সম্পর্ক বাঁচিয়ে রাখে। যদি কেউ তোমার সঙ্গে থাকতে না চায় তাকে মুক্ত করে দাও। যাকে জোর করে রাখা হয় তার মধ্যে কখনো শান্তি পাওয়া যায় না। যে তোমার জীবনের খবর রাখে তাকে আঁকড়ে ধরো, আর যে তোমার থেকে দূরে থাকতে পারে না তার কাছেই থাকো। যে মানুষ তোমার অনুভূতির প্রতি সম্মান রাখে না তার প্রতি পাগল হয়ে থাকা ভালোবাসা নয়, সেটা বোকামি। জুতো আর আত্মীয় দুজনেই যদি বারবার কষ্ট দেয়, বুঝে নাও তাদের আর তোমার জীবনে প্রয়োজন নেই। যেখানে অহংকার টিকে যায় না, সম্পর্ক সেখান থেকে সরে যায়। যে সত্যিই তোমার হয় সে কখনো অজুহাত খোঁজে না। সন্তানরা একদিন ছেড়ে যায়, কিন্তু পিতামাতা শেষ নিঃশ্বাস পর্যন্ত তাদের পাশে থাকে। সম্পর্ক সবসময় হৃদয়ের হওয়া উচিত, স্বার্থের নয়। যে হৃদয়ে স্থান পায় সে চিরকাল হৃদয়ে থেকেই যায়। সম্পর্ক ঠিক সূক্ষ্ম সুতোর মতো, যেখানে গিঁট নেই সেখানে খুব সহজেই ছিঁড়ে যায়। অর্থহীন সম্পর্ক টিকিয়ে রাখা সবার পক্ষে সম্ভব নয়, কারণ স্বার্থের সম্পর্ক যেমন দ্রুত গড়ে ওঠে তেমনি দ্রুত ভেঙেও যায়। তাই সম্পর্কগুলোকে এমনভাবে গড়ে তোলো যাতে শিকড় কেটে গেলেও ভরসা না হারায়, কিন্তু কোনো সম্পর্কের জন্য নিজেকে কখনো নিচু করে ফেলো না। কারণ সম্পর্ক যেমনই হোক তার ভিত্তি সর্বদা পারস্পরিক সম্মানেই গড়ে ওঠে। যখন কোনো সম্পর্কে জয় আর অহংকার ঢুকে পড়ে তখন উভয় পক্ষই হয়তো জেতে, কিন্তু সেই সম্পর্কটা হেরে যায়। যদি কেউ তোমার ওপর রাগ করে এবং সে মনে করে তুমি আগে গিয়ে তাকে বোঝাবে, তবে তার অহংকার ভেঙে দিও না। কারণ সম্পর্ক টিকে থাকে বিনয় আর বোঝাপড়ার ওপর, জয়ের ওপর নয়। বাবার ভূমিকা 4 দিনের জন্য কেউ নিতে পারে না, কারণ বাবা সারা জীবন ধরে এমন জায়গাতেও সন্তানের জন্য হাত বাড়িয়ে দেন যেখানে তিনি নিজে যেতে চান না। কোনো সম্পর্কে যদি প্রতিদিন একটু একটু করে শ্বাসরুদ্ধকর অবস্থা তৈরি হয়, তবে বুঝে নিতে হবে সেই সম্পর্ক থেকে পিছিয়ে আসাই শ্রেয়। জীবনে যদি কখনো টাকার সঙ্গে সম্পর্কের মধ্যে বেছে নিতে হয়, তবে সব সময় সম্পর্ককেই বেছে নিও। কারণ টাকা হারিয়ে ফিরে আসে, কিন্তু একবার হারিয়ে যাওয়া সম্পর্ক আর ফিরে আসে না। তোমার আসল মূল্য বোঝে সেই ব্যক্তি যে সত্যিই তোমাকে ভালোবাসে। তুমি যাকে ভালোবাসো সে নয়। মানুষ যতক্ষণ সহ্য করতে পারে ততক্ষণ সম্পর্ককে গুরুত্ব দেয়,
কিন্তু একবার সহ্যের সীমা ছুঁয়ে গেলে কোনো সম্পর্কই তার কাছে অর্থহীন হয়ে যায়। যতই তুমি কাউকে আপন মনে করো না কেন, একদিন সেই তোমাকে পর মনে করিয়ে দেবে। কেউ যদি তোমার কান্নাকে উপেক্ষা করে, তবে বুঝে নাও সে বাধ্য হয়ে সম্পর্কটা টিকিয়ে রেখেছে। আজকের যুগে সম্পর্কের জন্য সময় চাওয়া কঠিন, কারণ মানুষ ব্যস্ত নিজের জীবিকা নিয়ে। সম্পর্কগুলোও এখন লাভ ক্ষতির হিসেব বোঝে। যে সম্পর্ক থেকে তুমি নিজেই ভেঙে যাচ্ছ, সেই সম্পর্ক ছিন্ন করাই ভালো। কোনো সম্পর্ক যদি চোখের জলের পরিবর্তে চোখে জল আনে, তবে বুঝে নাও তার সময় শেষ। মানুষ শুধু তাকেই সময় দেয় যাকে সে সত্যিই চায়, বাকি সবই অজুহাত। সময় পাই না। সম্পর্ক যত বড়ই হোক, যদি তাতে সম্মান আর বিশ্বাস না থাকে, তবে সেটি নিরর্থক। যে সম্পর্ক হৃদয়ে গাঁথা, তাকে কেউ ভাঙতে পারে না। আর যে সম্পর্ক কেবল মস্তিষ্কে গড়া, তাকে যতই জোড়া লাগাও কখনো টেকে না। মনের সম্পর্ক বাজার পর্যন্ত টেকে, আর হৃদয়ের সম্পর্ক শ্মশান পর্যন্ত। পরিবর্তিত জিনিস মানুষ পছন্দ করতে পারে, কিন্তু যারা বদলে যায় তাদের কখনো ভালো লাগে না। যেখানে সম্পর্ক তৈরি হয় কেবল মুখে, সেখানে নিজের মানুষ থাকলেও নিজের ভাবটা হারিয়ে যায়। পুরনো বাড়ির মতো সম্পর্ক কেউ রক্ষা করতে চায় না। অথচ শেখো তাদের কাছ থেকে যারা ধ্বংসস্তূপেও নিজের ভূমি ছাড়ে না। কাউকে ছেড়ে যাওয়া সহজ, কিন্তু ভুলে যাওয়া অত্যন্ত কঠিন। মনে রেখো, তোমার কাজ তোমার কথার চেয়ে জোরে কথা বলে। ভালোবাসার হৃদয় থেকে হয়, শরীর থেকে নয়। জীবনে গুরুত্ব দিও তাদের যারা তোমার আসল মূল্য বোঝে, কারণ কিছু মানুষ আছে যাদের অনুপস্থিতি কোনো কিছু দিয়েই পূরণ করা যায় না। যে মানুষ সব সময় অন্যদের পাশে থাকে, প্রায়ই নিজের খারাপ সময় একা পড়ে যায়। পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ তারা যারা বুঝে গেছে অন্যদের থেকে কিছু আশা করা অর্থহীন। সত্যিকারের হৃদয়ের মানুষ হয়তো একা থাকে, কিন্তু ঈশ্বর সব সময় তাদের পাশে থাকেন। মৃত্যুর আঘাত যত বড়ই হোক, অপমানের আঘাত তার চেয়েও গভীর। যখন তুমি কঠিন সময় পার করছো, তখনই বুঝতে পারবে কে সত্যিই তোমার আর কে কেবল মুখে নিজের বলে দাবি করেছিল। বাস্তবতা হলো, এই পৃথিবীতে কেউ কারো নয়। পরের কথা ভুলে যাও। আজকাল নিজেররাও আর নিজেদের থাকে না। তোমার সুখ দুঃখে কেউ তেমন আগ্রহী নয়, তারা শুধু চায় তুমি তাদের খুশি রাখো। যতক্ষণ তোমার পকেট ভরা, ততক্ষণই তোমার চারপাশে মানুষ থাকবে। যারা তোমার পেছনে কথা বলে, বুঝে নিও তুমি তাদের থেকে 2 ধাপ এগিয়ে আছো। সাফল্যের তালি থেকেও বেশি মূল্যবান হলো সেই হাত যা দুঃসময়ে তোমার কাঁধে পড়ে। সবচেয়ে কঠিন পথ হলো সেই পথ যেখানে তোমাকে একা হাঁটতে হয়, কিন্তু সেই পথই তোমাকে সত্যিকারের শক্তিশালী করে তোলে। কোনো কিছু সৌন্দর্য আর পবিত্রতা নির্ভর করে দেখার দৃষ্টির ওপর। মা হলো ঘরের পুণ্য ঘট, আর মানবতা সেই ঘরের আসল ভাণ্ডার। কোনো শিশুকে যদি উপহার না দাও, সে কিছুক্ষণ কাঁদবে, কিন্তু তাকে যদি মূল্যবোধ না শেখাও, সে সারা জীবন কাঁদবে। মানুষকে সুযোগের অপেক্ষায় নয়, নিজেকে গড়ার পথে থাকতে হবে। জীবন নিজেকে খুঁজে পাওয়ার নয়, নিজেকে গড়ে তোলার নাম। চেষ্টা করেও যদি সফল না হও, তবে পথ বদলাও, উদ্দেশ্য নয়। সমস্যার থেকে পালানো মানে জীবনে আরও সমস্যাকে আমন্ত্রণ জানানো। চ্যালেঞ্জার কষ্টের মুখোমুখি হওয়াই জীবনের সত্য। শান্ত সমুদ্রে কোনো নৌকা দক্ষ হতে পারে না। ভালো সম্পর্ক ভাঙে কারণ আমরা প্রতিদিন খারাপটা মনে রাখি, ভালোটা ভুলে যাই। তাই বলা হয়, বিপদে পড়লে দেখো কে তোমার পাশে থাকে, কে নয়। প্রার্থনা কখনো বৃথা যায় না, তা শুধু ঠিক সময়ে পূর্ণ হয়। যারা নিজে এগিয়ে চলে তারা কাউকে নিচে নামায় না, আর যারা অন্যকে নিচে নামাতে চায় তারা কখনো এগোয় না। জীবন সুন্দর করতে হলে নিজের মনকে শুনো, মানুষের নয়। পৃথিবীকে ভুলে যাওয়ার আগে প্রতিদিন আয়নায় যার মুখ দেখো, তাকে খুশি রাখো। কেউ দুর্বল নয়, শুধু সময়ের খেলা চলছে। ভাগ্য তোমাকে দেয় যা তোমার প্রাপ্য, কিন্তু পরিশ্রম দেয় যা তোমার প্রয়োজন। অর্থ দিয়ে জীবনের আরাম কেনা যায়, কিন্তু শান্তি আসে কেবল সৎ কাজের মাধ্যমে। অহংকার মদের মতো, তুমি ছাড়া সবাই তা বুঝতে পারে,
কান্না করো কেবল তাদের সামনে যারা তোমার অশ্রুর ব্যথা বোঝে। আশীর্বাদ চাও সেই জনের কাছ থেকে যে সত্যি হৃদয় দিয়ে আশীর্বাদ দিতে জানে। সম্পর্কের মনে ভালোবাসা বোঝে সেই যাকে ঈশ্বর আশীর্বাদ করেছেন। যত প্রতারণাই হোক, ঈশ্বরের আশীর্বাদ কেউ কেড়ে নিতে পারে না। মনে রেখো, আনন্দে থাকলেই অর্ধেক রোগ সেরে যায়। মানুষ কখনো ভুলে না যে সম্মান সে পেয়েছিল আর যে অপমান সে পেয়েছিল নিজের কাছের মানুষের কাছ থেকে। তাই জীবনের সম্মান আর দৃঢ়তা দুটোই ধরে রাখো। সম্মান দাও যাকে প্রাপ্য, আর শক্ত থাকো যাদের সামনে প্রয়োজন। যারা দৌড়ে তোমাকে হারাতে পারে না, তারা চেষ্টা করবে তোমাকে ভেঙে ফেলতে। কিন্তু মনে রেখো, ঈশ্বর ছাড়া কেউই তোমার চোখের জল, তোমার কষ্ট বা তোমার নীরবতা বুঝতে পারে না। মানুষ নিজে যতটা নিজের ফাঁদে জড়িয়ে পড়ে, মাকড়সাও ততটা নিজের জালে জড়ায় না। চিন্তায় বোনা প্রার্থনায় কোনো রং লাগে না, কিন্তু তবুও সেগুলোই ঈশ্বরের কাছে সবচেয়ে পবিত্র। কে বলে প্রকৃতি আর স্বভাব বদলায় না? একটিমাত্র আঘাতই যথেষ্ট। আঙুলে লাগলে স্বাক্ষর বদলে যায়, আর হৃদয়ে লাগলে স্বভাব বদলে যায়। যেখানে সম্মান নেই সেখানে যেও না। যে শোনে না তাকে বোঝিও না। যে অনুতপ্ত নয় তার সঙ্গে থেকো না। আর যে সত্য শুনে রাগ করে তাকে বোঝানোর চেষ্টা করো না। কারো প্রতি ভালো লাগা হোক বুঝে, আর কারো প্রতি দূরত্ব রাখো জেনে। ভালোবাসা থাকে হৃদয়ে, কথায় নয়। আর রাগ থাকে কথায়, হৃদয় নয়। জীবনে সফল হতে চাইলে সবসময় মনে রেখো 5টি কথা। নিজের উপর অটল বিশ্বাস রাখো। অন্যেরা কি বলছে তাতে কান দিও না। নিজের লক্ষ্যকে জীবনের প্রথম স্থানে রাখো। সময়ের মর্যাদা বুঝে চলো, আর কখনো হাল ছেড়ো না। জয় পরাজয়ের সীমা পেরিয়ে অবিরাম প্রচেষ্টা চালিয়ে যাও। মানুষের ভয় পাওয়া বন্ধ করো, কারণ সম্মান মানুষ নয়, ঈশ্বরই দেন। ঈশ্বর কখনো কাউকে শাস্তি দেন না, আমাদের নিজের কর্মই আমাদের শাস্তি দেয়। আমরা যেমন পথ বেছে নিই, আমাদের গন্তব্যও তেমনই হয়ে যায়। যখন অন্যায় করি তখন সেই অন্যায়ের ফল ভোগ করতে হই। কেবল কর্মেরই হিসেব রাখো, কারণ দেহ একদিন মাটিতে মিশে যাবে, কিন্তু কর্মের প্রতিফল একদিন ফিরে আসবেই। আমি হয়তো একা, কিন্তু কোনো স্বার্থের জন্য কারো পায়ে পদদলিত হই না, না প্রেমে না বন্ধুত্বে। সময় কখনো কারোর জন্য থেমে থাকে না। লোহা নরম হলে হাতিয়ার হয়, সোনা নরম হলে অলংকার, মাটি নরম হলে খেলনা, আর আটা নরম হলে রুটি হয়। তেমনি যদি মানুষও অন্তর থেকে কোমল হতে শেখে, তবে সে সহজেই অন্যের হৃদয়ে নিজের জায়গা তৈরি করতে পারে। শুধু কোনো কিছুর আকাঙ্ক্ষা করাই যথেষ্ট নয়, তাকে পাওয়ার ক্ষুধাও থাকতে হবে। যতক্ষণ পর্যন্ত আমরা কোনো বিষয়ে সম্পূর্ণ সত্য জানি না, ততক্ষণ পর্যন্ত নীরব থাকাই শ্রেয়। কারণ সম্পূর্ণ মিথ্যা বহুগুণে বিপজ্জনক একটি অসম্পূর্ণ সত্যের চেয়েও। অতিরিক্ত বিতর্ক প্রায় সম্পর্ক নষ্ট করে দেয়। তাই কখনো কখনো নীরবতাই সবচেয়ে বড় জবাব। জীবনে এত মানুষ ব্যস্ত, কিন্তু সতর্ক থেকো যাতে অনুশোচনা, ভয়, দুঃখ আর ঘৃণার জন্য সময় না থাকে। কারণ জীবনে সবচেয়ে দুঃখী সেই যার ভেতরটা ফাঁকা। যদি কখনো মাথা নত করতে হয়, তবে তা করো বিনয়ের সামনে, কখনো ক্ষমতার, রূপের বা অর্থের সামনে নয়। অভিজ্ঞতা বলে সম্পর্কে দূরত্ব থাকা প্রয়োজন, কারণ অতিরিক্ত নিকটতা প্রায় কষ্ট দেয়। প্রিয়জনের ওপর রাগ করো, কিন্তু এতটুকু যেন কথার মর্যাদা এবং পরের সম্মান অক্ষুণ্ণ থাকে। মানুষের আসল পরিচয় তার মুখ বা অবস্থান নয়, তার বাক্য আর আচরণেই তা প্রকাশ পায়। পৃথিবী চলে নীতিতে, যে বিশ্বস্ত নয় সে বন্ধু হতে পারে না। আমার হয়তো 1000 দোষ আছে, তবু ক্ষমা করো। তবে নিজের আয়নাটাও পরিষ্কার রাখো। ইচ্ছা রাজাকে দাস করে ফেলে, আর ধৈর্য দাসকেও রাজা করে তোলে। ঋণ ফেরানো যায়, কিন্তু উপকারের প্রতিদান দেওয়া যায় না। লক্ষ্য অর্জনের জন্য ঘর থেকে বেরোতেই হয়। শুধু স্বপ্ন দেখলে গন্তব্যে পৌঁছানো যায় না। সময় আমাদের বাস্তবতা দেখিয়ে দেয়। নইলে আমরা সেই মানুষ যারা সবাইকে নিজেদের বলতাম, অথচ মৃত্যুর পরে চিতার আগুনে রাজা ফকির একই সারিতে জ্বলতে দেখেছি। সব সময় নিজের ইচ্ছামতো কিছু ঘটবে এমনটা সম্ভব নয়। আমারও নিজস্ব সত্তা আছে, আমি আয়না নই। যদি শক্তি চাও জ্ঞান অর্জন করো, যদি সম্মান চাও চরিত্র গড়ে তোলো। কারো সঙ্গে কথা বললে সুখ দ্বিগুণ হয়ে যায়, আর দুঃখ অর্ধেক হয়ে যায়। যা ভাবা হয়েছিল তা হয় না, আর যা ঘটে তা কখনো ভাবা যায়নি। কিছু সম্পর্ক হৃদয়ের দরজা খোলে, কিছু চোখের, কিন্তু খুব কমই খোলে মানুষের স্বভাবের। কেউ এক মুহূর্তেই হৃদয় জয় করে নেয়, আবার কেউ সারা জীবন চেষ্টাতেও পারে না। ঈশ্বরকে না ভয় পেলে চলবে, কিন্তু কর্মকে ভয় করা উচিত, কারণ ঈশ্বরও কর্মফলের নিয়মে বাধ্য। এই রুটিটাও সস্তা নয়,
কেউ একে অর্জনের জন্য দৌড়ায়, কেউ একে হজম করতে। যদি পথপ্রদর্শক সঠিক হয় তবে প্রদীপের আলো সূর্যের মতো দিশা দেয়। অমঙ্গল থেকে দূরে থাকতে চাইলে অন্তরে মঙ্গল গড়ে তোলো, মনে ভালো চিন্তা ভরাও। মানুষ যেমন তাকে তেমনই ভালোবাসো। কাউকে নিজের মতো করে গড়তে চেও না, কারণ প্রত্যেকে নিজের মতোই সম্পূর্ণ। গতকালের ভার আর আগামী দিনের চিন্তা, এই দুই চোর আজকের সৌন্দর্য চুরি করে নিয়ে যায়। জীবনের আসল মানে বোঝো। যদি জীবন থাকতে থাকতে ইচ্ছা মরে যায় তবে সেটাই মুক্তি, আর যদি ইচ্ছা থাকতে থাকতে জীবন শেষ হয় তবে সেটাই মৃত্যু। নদী হয়ে কাউকে বাঁচানো উত্তম, নদী হয়ে কাউকে ডুবিয়ে দেওয়া নয়। মানুষ অতি তুচ্ছ কারণে ছেড়ে যায়, আর শ্রীকৃষ্ণ অতি ক্ষুদ্র প্রার্থনাতেও হাত ধরে রাখেন। যারা তোমার পিছনে কথা বলে তাদের কথায় মন দিও না, এ মানে তুমি তাদের চেয়ে 2 কদম এগিয়ে আছো। উপবাস শুধু খাবারের নয়, লোভ, হিংসা, রাগ ও অপবিত্র চিন্তারও উপবাস হওয়া উচিত। স্বার্থপরতা মানুষের স্বভাবে মিশে আছে। বৃষ্টি থামলেই ছাতাটা বোঝা মনে হয়, তেমনি বিশ্বাসেও সতর্কতা দরকার, কারণ কখনো নিজের দাঁতই কামড় দেয়। অর্জুন 10 লক্ষ সৈন্য ছেড়ে শ্রীকৃষ্ণকে বেছে নিয়েছিলেন। এটাই বিশ্বাসের সেরা উদাহরণ। যারা একা চলে তারা গর্বিত নয়, তারা আসলে যথেষ্ট শক্তিশালী। মানুষ কখনো মনে রাখে না তুমি কবে ঠিক ছিলে, তারা শুধু মনে রাখে তুমি কবে ভুল করেছিলে। তাই মানুষকে নয়, নিজেকে সন্তুষ্ট রাখো। পৃথিবী ঈশ্বরের সঙ্গেও অসন্তুষ্ট থাকে। কখনো মিথ্যা বলো না সেই ব্যক্তিকে যে তোমার মিথ্যায়ও বিশ্বাস করে। মানুষই একমাত্র প্রাণী যার বিষ দান্তে নয়, মুখে থাকে। সযত্নে বলা ও মন দিয়ে শোনা কথা কখনো না কখনো কাজে আসে। যে মানুষ তোমার অনুভূতির মূল্য দেয় না তাকে বিদায় জানাতে দ্বিধা করো না। আমাদের পরিবর্তন করার ক্ষমতা আমাদের নিজেদের মধ্যেই সবচেয়ে বেশি। মানুষ তোমার সম্পর্কে কি ভাবছে তা নয়, তুমি নিজের সম্পর্কে কি ভাবছো সেটাই মুখ্য। যখন মনে হবে কেউ নেই তোমার পাশে, তখন আকাশের দিকে তাকিও। ওখানেই আছে সেই এক সত্তা যে চিরকাল তোমার ছিল, আছে আর থাকবে। শেষমেশ সন্দেহ আসেই, কিন্তু কাউকে ভুল বুঝো না, কারণ তুমি জানো না তার জীবনে কত জটিলতা আছে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বুঝতে পারবে যাদের তুমি মূল্য দিয়েছিলে তারা অনেক সময়ই তোমার জীবনে কিছুই যোগ করেনি। একদিন তোমার নিজের কর্মই তোমার সামনে দাঁড়াবে, সেদিন অবাক হয়ো না। অহংকার জানায় কার হাতে কত অর্থ, মূল্যবোধ জানায় কার ঘরে কত সংস্কার, আর ভাষা জানায় মানুষ কতটা সত্য। ছোট মানুষ চিৎকার করে, কিন্তু সত্যিকারের মানুষ নীরব থাকে, আর তার সেই নীরবতা মিথ্যাবাদীর শিকড় কাঁপিয়ে দেয়। যখন কেউ জিজ্ঞেস করে তুমি কি কাজ করো, তখন তারা আসলে হিসেব করে তোমাকে কতটা সম্মান দেবে। তোমার আনন্দই তোমার শত্রুর সবচেয়ে বড় শাস্তি। 2টি জিনিস আছে যা কারো কিছু কেড়ে নেয় না, একটি প্রার্থনা আর একটি হাসি। যদি ভিড়ের থেকে আলাদা কিছু করতে চাও তবে ভিড়ের বাইরে দাঁড়াও। ভিড় সাহস দেয় কিন্তু পরিচয় কেড়ে নেয়। যার মধ্যে সংযম ও শক্তি আছে তার সঙ্গে কেউ প্রতিযোগিতা করতে পারে না, এটাই তিক্ত সত্য। যখন কেউ তোমাকে ভালোবাসে তখন সে তোমার খারাপ দিক ভুলে যায়, আর যখন কেউ তোমাকে ঘৃণা করে তখন সে তোমার ভালো দিক ভুলে যায়। কারো প্রতি অতিরিক্ত আসক্তি বিপজ্জনক, কারণ আসক্তি জন্ম দেয় প্রত্যাশা, আর প্রত্যাশাই সৃষ্টি করে দুঃখ। মানুষ জীবনের অর্ধেকটা কাটায় পড়াশোনায়, আর শেখে কেবল কিভাবে অন্যকে ছোট করা যায়। শ্রীকৃষ্ণ বলেছেন, তোমার কষ্টের জন্য পৃথিবীকে দোষ দিও না, বরং তোমার মনকে বোঝাও, কারণ তোমার চিন্তার পরিবর্তনই তোমার দুঃখের অবসান ঘটায়। নতুন কিছু শিখতে চাইলে আগে স্বীকার করতে হবে যে প্রত্যেক মানুষ কোনো না কোনো দিক থেকে আমাদের চেয়ে ভালো। সবাই অর্থ উপার্জন করে, কিন্তু তুমি আশীর্বাদও উপার্জন করো, কারণ যেখানে অর্থ ব্যর্থ হয় সেখানে প্রার্থনাই সবচেয়ে কার্যকর হয়ে ওঠে। যদি তুমি প্রতারণা করো, একদিন না একদিন তুমি নিজেই প্রতারিত হবে। আজ নয় তো কাল তার ফল তোমার কাছেই ফিরে আসবে। আর যদি তুমি সত্যভাবে জীবনযাপন করো তবে প্রতিটি মুহূর্তেই তুমি শান্তি খুঁজে পাবে। জীবনে সম্পর্কের বাস্তবতা ও মূল্য নির্ভর করে তুমি কেমন মানুষ, তোমার সুনাম কেমন, তোমার সাফল্য বা ব্যর্থতা কেমন তার ওপর। যদি কোনো সম্পর্ক সত্যি সত্য হয় তবে কঠিন সময় তোমার অবস্থা হয়তো খারাপ হবে, কিন্তু সেই সম্পর্ক কখনো ভাঙবে না। যখন অহংকার বেড়ে যায় তখন মানুষ চাইলেও আর কাউকে আপন করে কাছে টানতে পারে না। মানুষকে চিনিয়ে দেয় তার মুখের কথা ও কর্ম। কিন্তু সবসময় কালোই হয়। 16
কোনো ব্যক্তি যেটা চায় সেটাই পেতে পারে যদি কাঙ্ক্ষিত বস্তুর প্রতি অবিরাম চিন্তন এবং প্রয়োজনীয় কর্ম করে। 17 শ্রেষ্ঠ আমি, এটা আত্মবিশ্বাস বাড়ায়, কিন্তু শুধু আমি শ্রেষ্ঠ এটা ব্যক্তিকে অহংকারী করে তোলে। 18 প্রেম সর্বদা ক্ষমা চাইতে পছন্দ করে এবং অহংকার সর্বদা ক্ষমা চাওয়া শুনতে পছন্দ করে। 19 জীবনে অর্ধেক দুঃখ এই কারণে আসে আমরা তাদের কাছে বেশি আশা করে ফেলি যাদের কাছে আশা করা উচিত ছিল না। 20 ঈশ্বরের প্রতি আস্থার পরীক্ষা তখন হয় যখন আমরা যেটা চাই সেটা পাই না, কিন্তু তারপরেও মন থেকে ঈশ্বরের প্রতি ধন্যবাদ জানাই। 21 মানুষের জীবন তার কর্মের উপর নির্ভর করে, যেমনটা সে কর্ম করে ঠিক তেমনটাই তার জীবন গড়ে ওঠে। 22 যেটা সত্য সেটা করতে অথবা বলতে অথবা মানতে কখনোই ভয় পাওয়া উচিত নয়। 23 লোক সর্বদা সত্য বলতে ভয় পায়, কিন্তু মনে রাখবেন সত্যকে কখনো লুকানো যায় না, আর না তো কখনো সেটা মুছে যায়। আপনি যতই চেষ্টা করুন একদিন সেটা প্রকাশ্যে আসবেই। 24 ইচ্ছা পূরণ না হলে মানুষ ক্রোধিত হয়, আর ইচ্ছা পূরণ হলে মানুষ লোভী হয়। তাই জীবনে যে কোনো পরিস্থিতিতে ধৈর্য হারাবেন না। 25 যে ব্যক্তি যৌবনকালে অনেক পাপ করেছে বয়সকালে সেই ব্যক্তির ঘুম আসে না। 26 যে সম্পর্ক স্বার্থের বুনিয়াদে তৈরি করার চেষ্টা করা হয় সেই সম্পর্ক কখনো টেকে না, আর যে সম্পর্ক প্রেম থেকে তৈরি সেই সম্পর্কে কখনো ভাঙন ধরে না, মৃত্যু হলেও না। 27 যে ব্যক্তির চারিদিকে নেতিবাচক লোক থাকে সেই ব্যক্তির জীবনে লক্ষ্যচ্যুত হওয়ার সম্ভাবনা প্রবল। 28 চেষ্টা করবেন যে দুরকম কথা বলা ব্যক্তির সাথে সম্পর্ক না রাখতে, কারণ এরা ক্রোধিত হলে সোজা আপনার সম্মানে আঘাত হানে। 29 নিজের শব্দকে সুন্দর রাখুন, কারণ মানুষ চলে যায় কিন্তু তার মুখ থেকে বলা শব্দ সারা জীবন থেকে যায়। যত কম বলা যায় ততই ভালো। দুশ্চিন্তা করে শক্তি ক্ষয় না করে বরং সমাধান খোঁজাই শক্তি দাও। অন্যায়ের দিকে তাকানো আর তা শোনা, এই দুটো থেকেই অন্যায় শুরু হয়। অনুপ্রেরণার সবচেয়ে বড় উৎস হলো নিজের ভাবনা, তাই বড় করে ভাবো আর নিজেকে জয় করতে শেখো। কর্মের গাণিতিক নিয়ম খুব সহজ, ভালো করো ভালো পাবে, খারাপ করো খারাপ পাবে। যে মানুষ জীবন পেয়েও রাধাকৃষ্ণের নাম করেন না তিনি দুর্বুদ্ধি মানুষ, যিনি মোক্ষের সিঁড়ি পেয়েও তাতে উঠতে চেষ্টাও করেন না। যে দুঃখ ভাগ করে সে একদিন সুখ পায়, কিন্তু যে দুঃখ দেয় সে কোনোদিন শান্তি পায় না। নিজের মধ্যে দয়া রাখো, রাগ নয়। মেঘের বৃষ্টিতে ফুল ফোটে, তার গর্জনে নয়। মিষ্টি কথা বলেও ভুল মানুষ বিষের মতো ক্ষতি করে, আবার কড়া কথাও যদি সত্য হয় একদিন ওষুধের মতো কাজে আসে। যেমন একটি দীপক নিজের আলো কমিয়ে না রেখে হাজারো দীপক জ্বালাতে পারে, তেমনি সুখও বিলিয়ে দিলে কমে যায় না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে মানব, যদি সংসারের সমস্ত দুঃখ থেকে মুক্তি চাও তাহলে আমার ভক্তি করো। যে আমার ভক্তি করে না সে এই জীবনেও শান্তি পায় না, আর মৃত্যুর পরে তো নাই। বন্ধুরা, যদি এই কথাগুলো তোমার মন ছুঁয়ে থাকে তাহলে কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ লিখতে ভুলো না, আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও চ্যানেল সাবস্ক্রাইব করো। যদি যাত্রাপথে কখনো কোনো ধাক্কা না খাও তবে গন্তব্যের গুরুত্ব তুমি কিভাবে বুঝবে? যদি ভুলের সঙ্গে সংঘর্ষ না হয় তবে সঠিককে কিভাবে চিনবে? জীবনে এই দুটি কথা চিরদিন মনে রেখো। প্রথমত, রাগের বশে কোনো সিদ্ধান্ত নিও না। দ্বিতীয়ত, অতিরিক্ত আনন্দে ভেসে গিয়ে কাউকে কোনো প্রতিশ্রুতি দিও না। জয় শ্রী রাধে কৃষ্ণ। প্রিয় বন্ধুগণ, ভিডিও শুরু করার আগে আসুন আমরা সবাই একত্র হয়ে প্রার্থনা করি যারা এই অমৃত বাণী শুনছেন তাদের জীবনে ভগবানের কৃপা চিরকাল বজায় থাকুক এবং তাদের সকল দুঃখ কষ্ট দূর হোক। বন্ধুগণ, যদি আপনারা আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন, আর শ্রীকৃষ্ণের জন্য এই ভিডিওটি লাইক করুন ও মন্তব্যে তার নামে জয়ধ্বনি দিন, কারণ আপনাদের এই ভক্তি এই যাত্রাকে আরো অলৌকিক করে তুলবে। জীবনে যখনই আমরা কঠিন সময়ের দরজায় এসে দাঁড়াই তখন মনে প্রশ্ন জাগে, ভগবান কি আমার এই কষ্ট দেখছেন না? তিনি কেন আমার সমস্যা মেটাচ্ছেন না? কিন্তু মনে রেখো, যেমন দিনের পরে রাত আসে তেমনি সুখ ও দুঃখ জীবনের সঙ্গী। জীবন আছে মানেই সংগ্রাম থাকবে। আর যখন মনে হবে সব পথ বন্ধ, তখন জেনে রেখো একটি দরজা আছে যা কখনো বন্ধ হয় না,
আর সেটি হলো ভগবান শ্রীকৃষ্ণের দরজা। আশা রাখো পৃথিবীর কাছ থেকে নয়, ঈশ্বরের কাছ থেকে। আমি বলেছিলাম, হে প্রভু, আমার দ্বারা ভুল হয়েছে। শ্রীকৃষ্ণ বললেন, আমি ক্ষমাশীল। আমি বললাম, আমি খুব ক্লান্ত, খুব বিপদে আছি। শ্রীকৃষ্ণ বললেন, চিন্তা করো না, আমি তোমার আশ্রয় হব। আমি বললাম, আমি একা। শ্রীকৃষ্ণ বললেন, তুমি একা নও, আমি সদা তোমার সঙ্গে আছি। আমি বললাম, আমি খুব দুঃখী। শ্রীকৃষ্ণ বললেন, উপরে তাকাও, আমি এখানেই আছি তোমার চারপাশে। যখনই ঈশ্বরকে মনে করো তখন এই প্রার্থনা কখনো ভুলে যেও না। হে প্রভু, যদি কখনো আমি আপনার আঙ্গুল ছেড়ে দিই তবে আপনি আমার কবজি ধরে রাখবেন। যদি কখনো আমি পথ হারাই তবে আপনি আমাকে সঙ্গে নিয়ে চলবেন। যদি কখনো আমি আপনার নাম জপ করাও ভুলে যাই তবুও অনুগ্রহ করে আমার পাশে থাকবেন। হে প্রভু, এমন শক্তি দেবেন না যা দিয়ে আমি কোনো দুর্বলকে অপমান করি, এমন অনুভূতি দেবেন না যা দিয়ে আমি অন্যকে দেখে ঈর্ষা করি, এমন জ্ঞান দেবেন না যা দিয়ে আমার অহংকার জন্ম নেয়। ভগবান যখন মানুষ সৃষ্টি করলেন তখন তিনি তাকে সমস্ত গুণে পূর্ণ করলেন, কিন্তু একটি উপাদান ছিল যা তিনি নিজের কাছে রেখে দিলেন। যখন মানুষ সেই স্থান ত্যাগ করল, কেউ ভগবানকে জিজ্ঞেস করল, হে প্রভু, আপনি আপনার পদতলে কি লুকিয়ে রেখেছেন যা আপনি মানুষকে দেননি? ভগবান শ্রীকৃষ্ণ মুচকি হেসে বললেন, আমি আমার পায়ের তলে শান্তি লুকিয়ে রেখেছি। মানুষ সারা জীবন এই শান্তির খোঁজ করবে। সে একে খুঁজবে বস্তুগত জিনিসে, সম্পর্কের মধ্যে আর ধন সম্পদে, কিন্তু প্রকৃত শান্তি সে শুধুমাত্র আমার চরণেই পাবে। ভগবানের কাছে দুটি অসাধারণ শক্তি আছে, একটি হলো মায়া, আরেকটি হলো ভক্তি। যে মায়াকে ছেড়ে ভক্তির পথ বেছে নেয় সেই প্রকৃত অর্থে ভগবানের সঙ্গে যুক্ত হতে পারে। আর যখন কেউ তার চরণে মাথা নত করে তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন, বলো কি চাও, মায়া না ভক্তি? একবার কেউ ভগবানকে জিজ্ঞেস করেছিল, হে প্রভু, মায়া আর ভক্তির মধ্যে পার্থক্য কি? ভগবান হেসে বললেন, যদি তুমি অন্যদের নিজের ইচ্ছায় চালাতে চাও তবে মায়া গ্রহণ করো, আর যদি তুমি আমাকে ভালোবাসার জোরে নত হতে দেখতে চাও তবে ভক্তির পথ বেছে নাও। কারণ মায়া সেখানে থাকে যেখানে জীবে প্রভাব বিস্তার করে, আর ভক্তি সেখানে জন্মায় যেখানে আমি নিজে নত হই। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মায়ার নৃত্যে এই জগৎ নাচে, কিন্তু যখন ভক্তি আসে তখন আমি নিজেই নাচতে শুরু করি। কেউ জিজ্ঞেস করল, প্রভু, ভক্তি কি? উত্তর মিলল, ভক্তি হাত দিয়ে হয় না, চোখ দিয়ে হয় না, শরীরের শক্তি দিয়েও নয়। যদি তা হতো তবে বিকলাঙ্গ, অন্ধ আর দুর্বলরা ভক্তি করতে পারত না। ভক্তি উচ্চারিত হয় হৃদয়ের গভীরতা থেকে, যা আবেগের সাগরে ডুবে জন্ম নেয়। ভক্তি কোনো আচার অনুষ্ঠান নয়, এটি আত্মা থেকে আত্মার সংযোগ, ভালোবাসায় আবৃত এক আবেগ যা ঈশ্বর পর্যন্ত পৌঁছায়। মানুষের স্বভাব এমন যে সে সুখে ভগবানকে ভুলে যায়, কিন্তু দুঃখে প্রথমেই তাকে স্মরণ করে। কেউ জিজ্ঞেস করল, মানুষ কবে ভগবানকে মনে করে? উত্তর এলো, যখন নিঃশ্বাস থেমে যেতে চায়, চুরি ধরা পড়ে, বৃষ্টি না হয়, ব্যবসায় ক্ষতি হয়, পরীক্ষায় ফেল করে, তখন সবাই ভগবানের স্মরণে আসে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে আমাকে সুখে স্মরণ করে সে দুঃখ থেকে মুক্ত হয়। শব্দের থেকেও নীরবতা বেশি উচ্চারিত হয়। রঙের থেকে বেশি কথা বলে সাদা রং, স্বাদের থেকেও বেশি প্রভাব ফেলে উপবাস। চোখ দিয়ে বাইরের চেয়ে বেশি প্রয়োজন নিজের ভিতরে তাকানো। রাবণের কাছে প্রাসাদ ছিল কিন্তু শান্তি ছিল না। কংসের জন্ম রাজ সিংহাসনে, কিন্তু মৃত্যু হয়েছিল কারাগারে। রাম বনবাসে থেকেও সুখী ছিলেন। কৃষ্ণ জন্মেছিলেন কারাগারে, তবু সারা জীবন প্রেম বিলিয়ে গেছেন। সত্যের পথ সব সময় কাঁটায় ভরা। যখন ভগবানকেও সংগ্রাম করতে হয়েছিল তখন মানুষই বা কেন অব্যাহতি পাবে? যারা হৃদয় থেকে সত্যবাদী তারা প্রায়ই একা থাকে, কিন্তু সেই একাকিত্বই হয়ে ওঠে ঈশ্বরের সঙ্গ। তাই জীবনের গ্রন্থে ধৈর্য সেই সুতো যা পৃষ্ঠাগুলোকে একসাথে বেঁধে রাখে। সীমা শুধু রেখা নয়, এটি এক পরিচয়, কখনো বন্ধুত্ব, কখনো শত্রুতা। কিন্তু যখন সময় আসে তখন সেই মানুষই সীমা ছাড়িয়ে ইতিহাস গড়ে।
সীমা কখনো কখনো নতুন শক্তির দ্বার উন্মুক্ত করে। বাতাসে মেঘ গর্জায়, বৃষ্টি হয়, পাখিরা লুকায়, পশুরা পালায়, মানুষ আশ্রয় খোঁজে, কিন্তু একটাই প্রাণী আছে যে সবকিছুর ঊর্ধ্বে ওঠে। তা হলো বাজ, যে ঝড়ের ওপরে উড়ে যায়, ভয়কে পেছনে ফেলে যায়। আর চতুর্থ দিকে গভীর নদী, চারদিকে মৃত্যুর ছায়া, কোনো দিকেই পালানোর পথ নেই। তখন হরিণী মনে মনে ভাবল, যখন মৃত্যু নিশ্চিত তখন ভয় পাওয়ার কি আছে? সাহসের সঙ্গে মরব। আগে জল খাই, পরে দেখা যাবে কি হয়। হরিণী একদম নির্ভয়ে শান্ত মনে জল খেতে লাগলো। হরিণীর শান্ততায় অভিভূত হয়ে ঠিক তখনই শিকারী তীর ছুঁড়তে উদ্যত হলো, কিন্তু ঠিক সেই মুহূর্তে বজ্রপাতের বিকট আওয়াজে শিকারীর হাত কেঁপে গেল, আর তার ছোড়া তীর গিয়ে সিংহের পায়ে বিঁধল। আহত সিংহ তখন রাগে গর্জে উঠল এবং শিকারীর দিকে তেড়ে গেল। প্রাণ বাঁচাতে শিকারী পালাতে লাগলো। সেই সময় শুরু হলো প্রবল বৃষ্টি, আর সেই বৃষ্টিতে জঙ্গলের আগুন নিভে গেল। জল খেয়ে হরিণী যখন মুখ তুলল, তখন দেখল সিংহ নেই, শিকারী নেই, আগুনও নিভে গেছে। সে দেরি না করে দ্রুত সেখান থেকে পালিয়ে গেল। নিরাপদ স্থানে পৌঁছে সে একে একে 4টি সন্তান প্রসব করল। এই গল্প আমাদের শেখায়, নেতিবাচক মানসিকতা দিয়ে কখনো ইতিবাচক জীবন গঠন করা যায় না। জীবনে এমন অনেক সময় আসে যখন মনে হয় চারপাশে কোনো পথ খোলা নেই, যেন সব দিক থেকেই বিপদের ঘেরাটোপে পড়ে গেছি। এমন সময়ে ভেঙে পড়া উচিত নয়, বরং সাহসের সঙ্গে যা সঠিক মনে হয় তাই করে যেতে হবে। কারণ যখন আপনি সাহসের সঙ্গে সমস্যার মুখোমুখি হন এবং ইতিবাচক চিন্তা করেন, তখন মনের মধ্যে আশার আলো জাগে, আর একবার যখন আশা জেগে ওঠে তখন অসম্ভবও সম্ভব হয়ে ওঠে। তাই কখনোই উদ্বিগ্ন বা হতাশ হয়ে হাল ছেড়ে দিও না। প্রথমে নিজের মন শান্ত করো এবং ইতিবাচকভাবে চিন্তা করো। যদি জীবনে কোনো কঠিন সময় আসে, ভয় পেও না, কারণ যারা পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ায় তারাই সত্যিকারে বিজয়ী। ঈশ্বর কৃষ্ণের ওপর বিশ্বাস রাখো, তিনি তোমার প্রতিটি সমস্যার সমাধান করবেনই। আমার সাফল্য দেখে অনেকেই অবাক হয়, কিন্তু কেউ আমার পায়ের ফোসকা দেখেনি। যদি সফল হতে চাও, তবে সময় আর পরিস্থিতির জন্য কাঁদা থামাও। মঞ্জিল দূরে হলেও ভয় করো না, কারণ নদী কখনো সাগরকে জিজ্ঞাসা করে না কতটা পথ এখনো বাকি। একজন শিক্ষক আর জীবন, এই দুটোর মধ্যে একটিই পার্থক্য। শিক্ষক প্রথমে পাঠ দেন, তারপর পরীক্ষা নেন, আর জীবন প্রথমে পরীক্ষা নেয়, তারপর পাঠ শেখায়। জীবনে পড়ে যাওয়া ভালো, তবেই নিজের শক্তির পরিচয় মেলে। জলবিন্দু যখন সমুদ্রে পড়ে তখন তার নিজের কোনো অস্তিত্ব থাকে না, কিন্তু সেই একই বিন্দু যদি একটি পল্লবের উপর থাকে তখন তা মুক্তোর মতো ঝলমল করে। তেমনি তোমাকেও এমন একটি স্থান ও অবস্থানে পৌঁছতে হবে যেখানে তুমি মুক্তোর মতো জ্বলজ্বল করবে, কারণ ভিড়ের মধ্যে পরিচয় হারিয়ে যায়। অনেক দিন আগের কথা, এক গুরু তার শিষ্যদের উপদেশ দিচ্ছিলেন। তিনি বলছিলেন, যখনই তুমি একাগ্র মনে বসে গভীরভাবে ভাববে, তখন তোমার মনে হবে এই বিশ্ব, এই প্রকৃতি সবার জন্য সমান সুযোগ রেখেছে। এখানে প্রতিটি মানুষের জন্যে অফুরন্ত সম্ভাবনা ও সম্পদ রয়েছে। যে যতটা নিতে চায় নিতে পারে, কিন্তু তুমি এটাও অনুভব করবে আমরা নিতে পারি না, আমরা অর্জন করতে পারি না। কারণ প্রতিটি জিনিস পাওয়ার একটা সঠিক উপায়, একটি পদ্ধতি এবং কিছু সূক্ষ্ম গোপন রহস্য আছে, যেগুলোর চর্চা করাই সাফল্য অর্জনের মূলে থাকে। এইটাই সেই সঠিক পথ। কে না চায় সফল হতে, কে না চায় সুখে থাকতে? তাহলে এমন কি আছে যা আমাদের এই সব কিছু পাওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায়? সেটি হলো আমাদের নিজেরই নেতিবাচক চিন্তাভাবনা, আমাদের নিজের সঙ্গেই হওয়া নেতিবাচক কথোপকথন। আর এই কথোপকথনের উৎস আমাদের মন। এই মনই সবসময় এমন চিন্তা তৈরি করে যা আমাদের আত্মবিশ্বাসকে দুর্বল করে দেয় এবং আমাদের বোঝায় যে আমরা সেই সাফল্যের যোগ্যই নই। এটাই সেই সূক্ষ্ম রহস্য, নিজের মনের ভাবনাকে সঠিক দিশা দেওয়া, নেতিবাচক থেকে ইতিবাচকে পরিবর্তন করা, নিজের সঙ্গে ভালোভাবে কথা বলা আর নিজের ওপর বিশ্বাস রাখা। গুরুর কথাই ছিল, তোমার ভেতরে এমন কিছু রয়েছে যা তোমাকে সবচেয়ে কঠিন সময়েও হেরে যেতে দেয় না। মানুষ যখন বিষণ্ণ হয়, ক্লান্ত হয়, তখন প্রায়শই এমন কিছু করে ফেলে যা করা একদম উচিত নয়।
নেতিবাচক অনুভূতির কারণে অনেক সময় আমাদের ভেতরের অন্ধকারটা বের হয়ে আসে আর আমরা ভুল পথে পা বাড়িয়ে ফেলি। গুরুবর এসব বলেই চলেছিলেন, ঠিক সেই সময় এক শিষ্য উঠে দাঁড়িয়ে প্রশ্ন করল, গুরুদেব, আপনি কি আমাদের বলতে পারেন কিভাবে আমরা নিজের ভেতরের খারাপ দিক আর নেতিবাচকতাকে মোকাবেলা করব, আর কিভাবে আমরা জীবনে ইতিবাচক ভাবনার সঙ্গে পথ চলব? গুরুবর মৃদু হাসি দিয়ে বললেন, সুখে থাকা ততটাও কঠিন নয় যতটা তোমরা ভাবো। শুধু আমাদের প্রতিদিন সকাল সন্ধ্যায় আমাদের চিন্তা ভাবনাগুলোর সঠিক দিশা দিতে হবে। প্রতিটা নতুন সকাল এক নতুন আশার আলো নিয়ে আসে, কারণ প্রতিটা নতুন দিন সঙ্গে করে নিয়ে আসে নতুন স্বপ্ন, নতুন প্রত্যাশা আর নতুন সুযোগ। তাই প্রতিটা দিনকে মন থেকে স্বাগত জানাও। কে জানে আগামীকাল কি হবে, কারণ আসছে সময়টা তো কেউ কখনো আগে থেকে দেখেনি। আমরা প্রায় ভাবি যে আমাদের সামনে একটা লম্বা জীবন পড়ে আছে, এটা ঠিক, কিন্তু এটাও একটা সত্যি যে জীবনের কোনো নিশ্চয়তা নেই। কখন কি ঘটে যাবে তা বলা খুব কঠিন। তাই প্রতিদিনকে একটা নতুন জন্ম ধরে নিয়ে বাঁচা শুরু করো। এই ভাবনায় যদি তুমি জীবন কাটাও, তবে কখনো নিজেকে একা বা দুঃখিত অনুভব করবে না, বরং তুমি নিজেকে, তোমার কাছের মানুষদের আরও গভীরভাবে ভালোবাসতে শুরু করবে এবং যা কিছু করবে পূর্ণ উদ্দীপনার উৎসাহ নিয়ে করবে। তোমার প্রতিটা দিন যাবে হাসি আর আনন্দে ভরে। গুরুবর আরও বললেন, যদি তুমি সফল হতে চাও তবে কিছু কিছু জায়গায় তোমাকে আপোষ করতেই হবে। এটাই জীবনের নিয়ম। আরামদায়ক অবস্থায় থেকে তুমি কোনো বড় কিছু কখনো অর্জন করতে পারবে না। জীবনকে বদলে দিতে হলে তোমাকে নিজেকে বদলাতে হবে। তাই প্রতিটা পরিবর্তনকে হৃদয় দিয়ে গ্রহণ করো। যারা সময়ের সঙ্গে নিজেকে বদলাতে শিখে ফেলে, সাফল্য তাদের সঙ্গেই থাকে। যদি তোমার মনে হয় তোমার জীবনে খুব কষ্ট আর তুমি ক্লান্ত, তবে তোমার সমস্যার প্রতি দৃষ্টিভঙ্গি বদলাও, ভাবার ধরনটা বদলাও। পরিবর্তন যতই কঠিন হোক তার মুখোমুখি হও। তোমার জানা নেই, কিন্তু তুমি তোমার নিজের ভাবনার চেয়ে অনেক বেশি শক্তিশালী। তোমার জীবনে যত সমস্যা আসবে তুমি ততই শক্তিশালী হয়ে উঠবে, কারণ প্রতিটা সমস্যা একটা নতুন অভিজ্ঞতা, একটা নতুন শিক্ষা দিয়ে যায়। তারপর আর কেউ তোমাকে সাফল্য থেকে থামাতে পারবে না এবং তোমার জীবন ভরে যাবে আনন্দ আর অর্জনে। তুমি খারাপ কাজ করে ভেবো না যে এই ব্রহ্মাণ্ড তোমার প্রতি দয়া দেখাবে। তাই নিজের ভাবনা ও কর্মের উপর সঠিক নিয়ন্ত্রণ রাখো। আমরা এই পৃথিবীকে কিভাবে দেখি সেটা অনেকটাই নির্ভর করে আমাদের নিজের চিন্তার উপরে। একজন নেতিবাচক মনোভাবের মানুষ পৃথিবীতে শুধু খারাপ দিকগুলোই দেখতে পায়, আর ইতিবাচক চিন্তা আমাদের শেখায় কিভাবে আমরা আজ যা কিছু পেয়েছি তার মূল্য দিতে হয়, যা এই ব্রহ্মাণ্ডের শক্তি আমাদের করুণায় দিয়েছে। গুরুবর আবার বললেন, তোমাদের শিখতে হবে নিজের মনকে শান্ত রাখতে। শ্রীকৃষ্ণের মতো প্রতিদিনের ব্যস্ততার মধ্যেও নিজেকে শান্ত রাখার কোনো উপায় খুঁজে বের করো। শান্ত মন আমাদের সুযোগ দেয় নিজের আত্মাকে জানার। তখন আমরা নিজেদের সঙ্গে প্রশ্ন উত্তর করি, আমি কে? আমার জীবনের উদ্দেশ্য কি? আমি কি একজন ভালো মানুষ? আমি কি একজন ভালো পিতা বা স্বামী? আমি কি একজন ভালো সন্তান? তুমি যত গভীরভাবে নিজের মধ্যে তাকাবে, ততই নিজেকে চিনবে এবং আশেপাশের জগৎকে আরও ভালো করে বুঝবে। মানুষের স্বভাব ও আচরণ বোঝা সহজ হবে। তখন আর তুমি সহজেই মানুষ বা ঘটনার কারণে ভেঙে পড়বে না। তোমার এই উপলব্ধি হবে যে তোমার প্রতিটা কাজের একটা প্রভাব আছে। কোনো কাজ যদি তোমাকে দুঃখ দেয়, তবে সেই কাজটি করা উচিত নয়, আর যে কাজ তোমায় আনন্দ দেয় সেটাই করো। তারপর দেখো তোমার জীবনে কেমন শান্তি আসে। জীবন একবারই পাওয়া যায়, তাই এটা মন খুলে বাঁচো। যা মন চায় তাই করো, নিজেকে বেঁধে রাখো না কোনো শৃঙ্খলে। তবে মনে রেখো, এটা যেন হঠকারিতা না হয়, বুদ্ধিমত্তা হোক, এবং তা যেন আসে তোমার ভেতরের কণ্ঠস্বর থেকে। তাই কিছু করবার আগে নিজের অন্তরাত্মার কথা শোনো। তোমার মনের ইচ্ছা যাই হোক না কেন, হোক সেটা একটা নতুন ব্যবসা শুরু করা, নতুন কোনো শহরে গিয়ে নিজের ভাগ্য গড়া, কিংবা দেবে তো জীবনভর অগোছালোই থেকে যাবে। যারা আজ তোমায় অবহেলা করে, কাল তারাই তোমার প্রশংসা করবে। যখন সময় বদলাবে, মানুষের ভাবনাও বদলে যাবে। মানুষ ততক্ষণ তোমায় ভালো বলবে যতক্ষণ তোমার কথা তাদের হিসেব অনুযায়ী হবে। যখনই তুমি তোমার রাস্তায় হাঁটবে, তারা তোমার আলোচনা শুরু করে দেবে। যদি মানুষ তোমার বিপরীতে থাকে, তবে এটা মানে নয় যে তুমি ভুল। দরকারই নয় যে বহু মানুষের কথা সবসময় ঠিক হবে কি নেই। কিছু কথা সময়ের কাছে রেখে দিতে হয়। একদিন সময় ঠিক জবাব দেবে। মিথ্যাবাদীদের সাথে কোনো বিবাদে জড়িয়ে যেও না, কারণ সে তোমাকে নিয়ে এমন মিথ্যে বলবে যা তুমি
কল্পনাও করতে পারবে না। হলেও এই ভিডিওটা দেখা উচিত। আজ্ঞে না, কোনো গল্প কথা নয়, সম্পূর্ণ প্রমাণ সহকারী বলতে পারেন যে গোপীনাথ মন্দিরে শ্রীকৃষ্ণের যে বিগ্রহটি রয়েছে তাতে প্রাণ বিরাজ করে। তাই তিনি পৌঁছে যান এই ঘটনার সত্যতা জানার জন্য। এই সময় তার সঙ্গে ছিল একটি ঘড়ি, যা চালিত হতো পালস বা মানুষের নাড়ির স্পন্দনের দ্বারা। তিনি বলেন, এই বিগ্রহটি যদি সত্যি জীবন্ত হয় তাহলে ঘড়িটি বিগ্রহের হাতে পরানো মাত্রই চলতে শুরু করবে, আর যদি না চলে তাহলে তিনি মেনে নেবেন এই সমস্ত কিছুই শুধুই গল্প কথা, মিথ্যে রটনা। তারপর ঘড়িটি পরানো হয় ঠাকুরজির হাতে। আর আশ্চর্যজনক ঘটনা কি জানেন, শ্রীকৃষ্ণের হাতে ঘড়িটি পরানো মাত্রই তার সাথে সাথে চলতে শুরু করে। কারণ তারা জানে তাদের বেদনা বোঝার মতো কেউ নেই। অন্যের অধিকার ও সুখ ছিনিয়ে নেওয়া মানুষ কখনো প্রকৃত সুখ পায় না। গতি মানেই জীবন। যেমন রথের চাকা চলতে থাকে, তেমনি জীবনেরও চলা থামা উচিত নয়। সংগ্রাম ও কঠিন সময়ে থেমে যেও না, কারণ এই গতি তোমাকে তোমার গন্তব্যে পৌঁছে দেবে। যখন পরীক্ষা চলছে তখন শিক্ষক নীরব থাকেন, তেমনি যখন জীবন তোমার পরীক্ষা নিচ্ছে তখন সেটিকে এক সুযোগ হিসাবে গ্রহণ করো। বেদনা শুধু কষ্ট দেয় না, এটি মনোযোগ, বোধ ও গভীরতাও দেয়। ভাগ্যকে দোষ না দিয়ে নিজের কর্মে মন দাও। যে নীরবে থেকেও শোনে তার উত্তর নিজে ঈশ্বর দেন। যে নিজের মনকে জয় করেছে তার সাফল্যকেও আটকাতে পারে না। সম্পর্কের মর্যাদা দাও, বিশেষত সেই সম্পর্কগুলোর যারা তোমার কঠিন সময়ে পাশে থেকেছে। তুমি যদি চুপ থেকে সহ্য করো, মানুষ তোমাকে মহান বলবে, কিন্তু যখন সত্য বলবে তখন সেই মানুষই তোমাকে ভুল বলে দোষারোপ করবে। অহংকার থেকে দূরে থাকো। যা কিছু তোমার কাছে আছে সবই ঈশ্বরের দান। একদিন সবই মাটিতে মিশে যাবে। কাউকে জোর করে তোমার জীবনে রাখার চেষ্টা করো না, এটি নিজের কষ্ট বাড়ানোরই নাম। যেমন দুধে লেবুর কয়েক ফোঁটা পড়লে তা জমে যায়, তেমনি ভুল স্বভাব আর নেতিবাচক মনোভাবের মানুষ তোমার জীবনে অশান্তি এনে দিতে পারে। দুধকে মিষ্টি রাখতে হলে যেমন তাতে গুড় মেশাতে হয়, তেমনি জীবনে স্থান দাও সেই মানুষদের যাদের স্বভাব ও আচরণ ইতিবাচক ও মধুর। মনে রেখো, আমরা জল নই যে কারোর রঙে নিজেকে মিশিয়ে ফেলব। কাউকে জীবনে জায়গা দেওয়ার আগে তার চরিত্র, স্বভাব আর উদ্দেশ্য ভালোভাবে বোঝা জরুরি। এই সচেতনতা আর বিচক্ষণতাই তোমাকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে। কখনো কি থেমে ভেবেছ আমরা কেন বারবার ভেঙে পড়ি? কেন প্রিয়জনদের আশা আমাদের কষ্ট দেয়? কেন আমরা চুপচাপ সহ্য করে যাই শুধু এই ভয়ে যে কেউ আপন মানুষ আমাদের ছেড়ে চলে যাবে? মনে রেখো, জীবন তোমাকে শুধু সহ্য করার জন্য নয়, বাঁচার জন্য দেওয়া হয়েছে। আর সত্যিকারের বাঁচা তখনই সম্ভব যখন তুমি নিজেকে মূল্য দিতে শেখো। শ্রীকৃষ্ণ বলেন, প্রয়োজনে বেশি সহ্য করার অভ্যেস করো না। যা তোমার মনকে আঘাত দেয় তা জীবনের বাইরে সরিয়ে দেওয়াই শ্রেয়। ঘরের ভেতর কেঁদে নাও, কিন্তু দরজা খুলে সব সময় হাসি মুখে বেরিয়ে আসো, কারণ পৃথিবী তোমার অশ্রু নয়, তোমার হাসিই মনে রাখে। আজকের সময়ে নিজেকে সামলাতে শেখো, কারণ মানুষের চিন্তা ক্রমশ নিচে নেমে গেছে। যখন এক শান্ত স্বভাবের মানুষ চিৎকার করতে শুরু করে তখন বুঝবে সে সহ্যের সীমা অতিক্রম করেছে। সময় আর শ্বাস, এ দুটিই ধনের চেয়েও মূল্যবান। কাউকে সাহায্য করার জন্য অর্থ নয়, প্রয়োজন একটি সৎ হৃদয়ের। মানুষ শুধু তার জন্যই কাঁদে যাকে সে জীবনের গভীরে স্থান দেয়। স্মৃতিও কেবল তাদের নিয়েই থেকে যায় যারা আমাদের অন্তরে গভীর ছাপ ফেলে যায়। মানুষ তার বিশ্বাস আর চিন্তার ফল। যেমন ভাবে তেমনই সে গড়ে ওঠে। যে নিজের মনকে জয় করতে পারে, মনই তার শ্রেষ্ঠ বন্ধু হয়ে যায়। কিন্তু যে তা নিয়ন্ত্রণ করতে পারে না, সেই মনই তার সবচেয়ে বড় শত্রু হয়। নেতিবাচক ভাবনা আসবেই, কিন্তু তাদের গুরুত্ব কতটা দেবে সেটাই নির্ধারণ করবে তোমার শান্তি। জীবনে সেরা দিনগুলো পেতে হলে খারাপ দিনগুলোর সঙ্গে যুদ্ধ করা প্রয়োজন। কষ্ট আসবে, কিন্তু মনে রেখো, ঈশ্বরের করুণা প্রতিটি কষ্টের চেয়ে অনেক বড়। প্রেরণার সবচেয়ে বড় উৎস তোমার নিজের ভাবনা। বড় করে ভাবো, প্রতিদিন নিজেকে আরো উন্নত করার অনুপ্রেরণা দাও। যে নিজের মনকে জয় করেছে সে ঈশ্বরকেও লাভ করেছে। সত্যিকারের সাফল্যের স্বাদ তখনই মেলে যখন তোমার পরিশ্রম তোমাকে এমন উচ্চতায় পৌঁছে দেয় যেখানে তোমার প্রিয়জনের চোখে তোমার জন্য গর্ব আর স্নেহ ঝলমল করে ওঠে। কিন্তু প্রায় সাফল্যের দৌড়ে আমরা এত ব্যস্ত হয়ে পড়ি যে প্রিয়জনদের পিছনে ফেলে দিই। সবসময় এই প্রশ্নটি মনে রেখো, তুমি কি চাও? ব্যর্থ হয়ে একা থাকা, না সফল হয়ে প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগ করা? সিদ্ধান্ত তোমারই হাতে। স্বপ্নের জন্য প্রাণপণ পরিশ্রম করা স্বাভাবিক, কিন্তু সেই দৌড়ে যেন সম্পর্ক আর সত্যিকারের সাথীকে